দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে ঠিক করতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ধীরে ধীরে এখন উন্নতির দিকে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান বলেছেন, জনগণকে আরও বেশি নিরাপদ রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি ভালো ফল দেবে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এসকে সৌরভের প্রতিবেদন। ধন্যবাদ জানাচ্ছি। আজকে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ওই গ্যাজেটের কোনো বিধিমালা তৈরি হয়নি এখন পর্যন্ত। তিনি জানান, চলচ্চিত্রের ক্ষেত্রে সেন্সর শব্দটি বাদ দিয়ে 2023 সালের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করা হবে। 2023 সালের যে আইনটি রয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইনটিও অনেক ত্রুটিপূর্ণ। সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়ে প্রাথমিকভাবে এখানে আলোচনা হয়েছে এবং সেই আইনটিও নানা অংশীজনের সাথে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব। সেই প্রস্তাবনা তৈরি করা হবে এবং আইনের সাথে সাংঘর্ষিক হবে না, এইভাবে প্রজ্ঞাপন দিয়ে আমরা আপাতকালীন কাজ শুরু করব। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, পুলিশ বাহিনীকে সম্পূর্ণ সংস্কার করে আরও শক্তিশালী ও আস্থায় নিয়ে মাঠে ফিরিয়ে আনতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকেই যাচ্ছে এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ যাতে সম্পূর্ণভাবে ঠিক থাকে, মানুষের জননিরাপত্তাটা নিশ্চিত হয় এবং আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এদিকে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া নিয়ে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। পৃথক ম্যাজিস্ট্রেট না দিয়ে তারাও যাতে কাজ করতে পারে, কাজের স্বার্থে জনস্বার্থে সরকার এটি দিয়েছে। এটা প্রচলিত এবং রাষ্ট্র যখন মনে করে জনগণের স্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে দরকার, তখন এই ধরনের আদেশ দিতে হয়। এটা আরও যাতে জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে। সব বাহিনী একসঙ্গে একই ছাতার নিচে কাজ করছে, এই বার্তা দিতেই এই ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান। সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।